হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। বাড়িতেই বানিয়ে নিন ব্রিটানিয়ার ফ্রুট কেক। খুব অল্প উপকরণে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ব্রিটানিয়ার ফ্রুট কেক। মুখে দিলেই যা মিলিয়ে যাবে। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক ধরনের কেকের রেসিপি আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ব্রিটানিয়া কেকের রেসিপি। প্রথমেই আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে ছোট বাটির মাপ করে ময়দাটা ব্যবহার করছি। আমি এখানে 200 গ্রাম ময়দার ব্যবহার করলাম। আর দিচ্ছি সামান্য একটু নুন আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আজ খুব সহজে কিন্তু এই কেকটা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি সেই বাটির মাপ করে চিনি। 2 বাটি ময়দার জন্য 1 বাটি চিনি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন চিনিটাকে পাউডার করে নিলাম। আর সেই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে তেল। অবশ্যই কেক বানাবার সময় পরিমাণগুলো কিন্তু মেপে দিতে হবে, তাহলেই কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে পারফেক্ট কেক। এখানে আমি 2টো ডিমের ব্যবহার করছি। আপনারা চাইলে 4টে ডিমও ব্যবহার করতে পারেন বা ডিমটাকে নাও ব্যবহার করতে পারেন। এবার মিক্সার জারের মধ্যে ডিম, চিনি আর তেলটাকে দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ঘনত্বটা কি সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করে নিতে পারেন, তবে হাতে করলে টাইমটা একটু বেশিক্ষণ লাগবে। এবার আমি খুব ভালো করে পুরো মিশ্রণটা দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে কন্টিনিউ মেশাতে হবে। দেখুন আমার ঘনত্বটা বেশ আছে। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু ব্যবহার করছি। অবশ্যই যখন এইরকম ব্রিটানিয়ার ফ্রুট কেক তৈরি করবেন, কেকটা যাতে স্পঞ্জ হয়, তাই অবশ্যই দুধটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। আমি আজ পাউডার দুধের ব্যবহার করলাম না। আপনারা চাইলে 2 বাটি ময়দার সাথে 1/2 বাটি পাউডার দুধ বা গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি ওপর থেকে ফেলছি, আর ফেলার সাথে সাথেই বুঝতে পারছেন খুব সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। তার মানে বুঝে নিতে হবে কেকের ব্যাটারটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার আমি এখানে কিছুটা টুটি ফুটি আর দিয়ে দিলাম মোরব্বা। যেহেতু এটা ব্রিটানিয়ার ফ্রুট কেক তৈরি হচ্ছে, তাই ভ্যানিলা ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি কোন রকম ভাবে বেকিং সোডার ব্যবহার করছি না। এবার সামান্য একটু দুধ দিয়ে বেকিং পাউডারটা যাতে অ্যাক্টিভ হয়, তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটাকে খুব বেশিক্ষণ ধরে চেপে চেপে কিন্তু মেশাবেন না। দেখুন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে পড়ে আসছে। আমি আজ কেক টিনে বানিয়ে দেখাবো, আর তার সাথে স্টিলের টিফিন বক্সেও কেকটাকে বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু খুব সহজেই স্টিলের পাত্রেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন, বা ছোট স্টিলের বাটিতেও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন যদি বাড়িতে কেক টিন না থাকে। তার আগে কেক টিনের মধ্যে সামান্য আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এইদিকে টিফিন বক্সের মধ্যেও তেল ব্রাশ করে নিয়েছি, আর তার সাথে সামান্য একটু ময়দাও ব্রাশ করে নিয়েছি। আমি কেক টিনের মধ্যে কিছুটা দিয়ে দিলাম ব্যাটার। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টিফিন বক্সের মধ্যে ব্যাটার। খুব সহজেই আর অল্প উপকরণে আর কম খরচেই কিন্তু বাড়িতেই তৈরি করা যায় এই ব্রিটানিয়া ফ্রুট কেক। আমার চ্যানেলে আরো অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। খুব ভালো করে ব্যাটারটাকে দিয়ে 2 বার এইভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে এয়ার বাবলস না থাকে। আগের থেকে একটা কড়াইকে আমি গরম করে নিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের জন্য। এবার উপর থেকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 25 থেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। দেখুন 25-30 মিনিট পর আমি ঢাকাটাকে খুলেছি। এখন কেকটাকে চেক করে নিচ্ছি। ছুরিটা কিন্তু আমার ক্লিন বেরিয়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার হয়ে গেছে। এখন আমি কেকটাকে ডিমোল্ড করব না, এই অবস্থাতেই আমি রেখে দেব বেশ কিছু টাইমের জন্য, যাতে কেকটা ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে টিফিন বক্সের কেকটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এটাও কিন্তু হয়ে গেছে, ছুরিটা কিন্তু ক্লিন আসছে, আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম একইভাবে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পর আমি ছুরি দিয়ে সাইডগুলোকে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি,
তারপর আমি কেক টিন থেকে কেকটাকে ডিমোল্ড করে নেব। আমার অনুরোধ রইল এই ক্রিসমাসে অবশ্যই একবারের জন্য হলেও এইভাবে ফ্রুট কেক বানিয়ে দেখতে পারেন, স্বাদ হবে অপূর্ব। দেখুন সাইডগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরিও হয়েছে, ভেতরটাও কিন্তু খুব নরম তুলতুলে জালিদার তৈরি হয়েছে, খুব সহজেই তৈরি হয়ে গেল ব্রিটানিয়ার স্পঞ্জ ভ্যানিলা বা ফ্রুট কেক। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নিন ব্রিটানিয়ার ফ্রুট কেক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে খুব সহজেই নিত্য নতুন সবকিছুর রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।